ছয়টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল। এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 দান রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। ভাইরা আমার, দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি, কি করবো? আমাকে দুরূদ পড়া শুরু করেন। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ভাইরা আমার, দুরূদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা করি এখন। অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরূদের, মিলাদের, তখন একটু সালাত আলা নবী যেভাবে করেন। আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই। দুরূদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। তাহলে 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। অতএব দুরূদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ। ইস্তেগফার, এটাও বেশি বেশি করতে হবে। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি, আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো, রিজিকের অনটন অভাব, এগুলা। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ, এগুলা। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো, কি হবে? 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি,
সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোন কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভাষণটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। এত বড় ইস্তেগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নেই, কোনো অসুবিধা নেই। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তেগফার করতে থাকেন। অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তেগফারে রত রাখে, তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তেগফার। তাহলে একটা বড় ইস্তেগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, ইস্তেগফার বেশি বেশি করতে হবে, চেষ্টা করব না ইনশাআল্লাহ ইস্তেগফার করার। নাম্বার 3, এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিযু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় এটাকে মুদাওয়ামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন। এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল, মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায় দেন। বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ব। 4 নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন অবস্থা, কোন সামর্থ্য,
এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবায়ে কেরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটা বেশি বেশি করবেন। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস জানা আছে তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন। আপনি উপকৃত হবেন, আপনার কল্ব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী, তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে? মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে। এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে, লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে, এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনূস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয়, আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব। আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য। অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পড়া জানে না ও কার গোলাম, ও আরশে আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলে হয়, সুইচ দিলেই হয়। কপাল পড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ঈমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরা আমার, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনূস পাঠ করব। ভাইরা আমার, আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার দেখবেন। আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 বার। আবার এগুলো মাঝে মধ্যে 10 বার, রাতের শোয়ার সময় 33, 34 বার। বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এত বেশি ফজিলতপূর্ণ জিকির। এই জন্য পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং 6 নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন, যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই, ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করব না ইনশাআল্লাহ? নিয়মিত করব তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, চান্দ্র বর্ষের যেই কয়েকটি মাস কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, তার মধ্যে একটি হলো রজব মাস, যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো। আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়াট, ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার, বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি, তার ভেতরে একটিও হলো এই রজব মাস। যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য, গুরুত্ব এবং করণীয়, পাশাপাশি এ মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে, তা হলো এই মাসটি সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই 4টি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস, আর বাকি 3টি হলো জিলকদ, জিলহজ এবং মুহাররম, 11, 12 এবং 1 নম্বর মাস। আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস। বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে। সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না, এই মাসেও তাই করা যাবে না। সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের প্রতি অবিচার করা যাবে না। বিধায় গুনাহ খাতা ইত্যাদি করা যাবে না, পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের। এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই। বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সম্মানিত মাসের একটি মাস। এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে, কোনো কাহিনী রিসাইটার, কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে, বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন, আর এটা মিথ্যাচার। নবী ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী আলাইহিসসালামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন সময় হয়েছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে, অমুক দিনে, অমুক মাসে নবী ইসলামের মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতিতে উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিস সালামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, আর তা হলো নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবা ইকরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবা ইকরামের কেউ অথবা নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে
কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা হলো সালাতুর রাগায়েব। এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন সহিহ সুন্নাহয় পাওয়া যায় না। এই আমলটি বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত। অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে 12 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এবং সেটা মাগরিব এশার মাঝখানে 2 রাকাত করে পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে 3 বার সূরায়ে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এরপরে 10 বার সূরা কুল হু আল্লাহ, সিজদাতে বিশেষ সংখ্যক তাসবিহ এবং এরপরে বিশেষ সংখ্যক দুরূদ রাসূলের প্রতি, এগুলো যদি কেউ করে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। এটাকে সালাতুর রাগায়েব বলা হয়। প্রিয় বন্ধুগণ, এই সালাতুর রাগায়েব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে, এটি নবী আলাইহিস সালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না। এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন। একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়, এটি যেরকম অচল হয়ে যায়, এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন, বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয়। রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তা হলো একটি দোয়া বেশি বেশি করে পড়া, আর সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি। এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে, সেই বর্ণনার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবি রিকাদ। এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না। অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস, এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয়। তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই, খারাপ দিক নেই, অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না। কিন্তু এটাকে নবী আলাইহিস সালামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয়। চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত, সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সওয়াব মনে করেন। এটি মূলত আইয়ামে জাহিলিয়াতে, ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল, যেটাকে আতিরা বলা হয়। তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো, যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি, এবং এটাকে খুব সওয়াবের কাজ মনে করতো, খুব ভালো কাজ মনে করতো। ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, বিলুপ্ত করেছে। এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না। অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সওয়াবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না। রজব মাস উপলক্ষে 5 নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই, তা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং ইতিকাফ করা। অনেকেই এটাকে খুব সওয়াবের কাজ মনে করেন যে রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয়, তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। একটি মাত্র হাদিস পাওয়া যায় সুনানে আবু দাউদের ভিতরে। এক লোক নবী আলাইহিস সালামের কাছে আসছেন, তার সঙ্গে 1 বছর পরে দেখা করছেন। নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেননি, আমি তো অমুক। তখন তিনি বললেন, তুমি তো সে মনে হচ্ছে না, অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার, তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি, অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর। তখন তিনি বললেন, তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শক্তি আছে, আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন, সুযোগ দিন। তখন নবী ইসলাম বিভিন্ন ফরম্যাটে তাকে রোজা রাখার জন্য বললেন। একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে চাইলো, আরও বেশি রোজা রাখতে চাইলো। তখন নবী ইসলাম তাকে বললেন, তুমি সম্মানিত মাসে রাখিও, সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা, এভাবে করে রাখিও তুমি। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস, সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। এই হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে, এবং সম্মানিত মাসে, এটা রজবের সাথে খাস নয়। বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয়। রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে, তা হলো উমরা বেশি বেশি করা। বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে, আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে। শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে, যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে। কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে, যার কারণে রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি। তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন, তা হলো বিশেষভাবে ওমরা। মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সওয়াব হবে, এবং এটাকে ওমরায়ে রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয়। অথচ এই সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিস আছে সহিহ বুখারীতে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবী আলাইহিস সালাম 4টি ওমরা করেছেন, এবং তার একটি ছিল রজব মাসে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাইহিস সালামের 4টি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন, তার কোনো ওমরা
রজব মাসে ছিল না। অতএব সহিহ বুখারীর এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই। অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসেও করতে পারে, যেমনিভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নেই, কিন্তু অন্য মাসে কেউ 13, 14, 15 চাঁদের এই তারিখগুলোতে অথবা সম্বিশুদ্ধ রোজা রাখে, সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা, কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিদআত হবে। রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস, শাবান রাসূলের মাস, আর রমজান হলো তার উম্মতের মাস। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন। এই হাদিসকে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসের বর্ণনাকারীদের ভিতরে আবু বকর আন-নাক্কাশ নামে একজন বর্ণনাকারী আছেন, যে লোকটি মিথ্যুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত। আর তার সম্পর্কে অন্যান্য মুহাদ্দিসিন ইকরামের অনেকে আরও অনেক মন্তব্য করেছেন। তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ মুসনিউর ভিতরে ইমাম সানানি রাহিমাহুল্লাহ মুজুআত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন। বিধায় এটিও জাল এবং ভিত্তিহীন হাদিস। অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন, অনেক খুতবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো, যে কোরআনের মর্যাদা সকল জিকিরের মধ্যে যেরকম শ্রেষ্ঠ, এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ। এই হাদিস যারা বর্ণনা করে থাকেন, এই হাদিস প্রসঙ্গেও হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদ, বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরামের অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণনাকারীর ভিতরে সিক্তি নামে একজন বর্ণনাকারী আছেন, আর এই বর্ণনাকারী, এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণনাকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে। এই সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক, যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন, জাল এবং বানোয়াট, ভুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা হাদিস। রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে, তা হলো রজব মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 মাস রোজার সওয়াব দিবেন, আর যে ব্যক্তি 60টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন, এবং এই হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে, জাল হাদিসের কালেকশনের যত বই আছে, তার সমস্ত কিতাবেই এই হাদিসটি স্থান পেয়েছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওজুআত কিতাবে, সৈয়দ রাহমাতুল্লাহ তাআলা আল মুসনাআ কিতাবে, শাওকানি রাহিমাহুল্লাহ ফাওয়াইদুল মুজমুআ কিতাবে, এবং তাবয়িনুল আজাব কিতাবে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে, অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরও অনেক জাল, ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। তার ভিতরে আরেকটা হলো, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন, তার যে মাকাম হবে, সেটা না দেখে তার মৃত্যু হবে না, অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে। এই হাদিসটাও জাল এবং ভিত্তিহীন, বানোয়াট। এর সঙ্গে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল মুজমুআ কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওজুআত কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন, এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে। বিধায় এটাও জাল এবং ভিত্তিহীন। সম্মানিত ভাই বন্ধুগণ, রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায়, এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায়। তা হলো, অনেকে বলে থাকেন, অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন, ইনবক্স করে থাকেন, যে রমজান অমুক তারিখে হবে, এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে, ইত্যাদি ইত্যাদি। এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ। আমরা কোরআন সুন্নাহ থেকে যে কত দূরে সরে গেছি, যে কোনো কথা, মুখরোচক কথা শুনলে আমরা সেটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে, এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি, এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি। প্রিয় বন্ধুগণ, রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা, কোনো মর্যাদার কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করছেন, আর যারা মিথ্যাচার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না, এবং এগুলোকে ইগনোর করব। এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি, রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত 4 মাসের একটি, এই কথা ছাড়া। এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয় নাই, এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো উমরা, বিশেষ পদ্ধতিতে সালাত, এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে, মেরাজের রাত্রি উদযাপন করা, সে রাত্রে জেগে ইবাদত করা, দিনে রোজা রাখা, এর একটি জিনিসও নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়। আর নবী আলাইহিস সালাম থেকে যেটি প্রমাণিত নয়, সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন, তার কোনো সওয়াব আমরা পাবো না। এটা বেদাত হিসাবে গণ্য হবে, আর বেদাতের ঠিকানা জাহান্নাম। আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না, নামাজে আসে না, এক উসিলা যদি শবে মেরাজ উপলক্ষে মসজিদে আসে, আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি? তারা তো গান গাচ্ছে না, হারাম কাজ করছে না। যে সমস্ত ভাইরা এটা বলেন, 2 কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না। নাম্বার 1, বেদাত কাকে বলা হয়? ভালো কাজ, দেখতে ভালোই মনে হচ্ছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ এটা করতে বলা হয়নি, এটার নাম বেদাত, আর এই বেদাতের ঠিকানা জাহান্নাম। বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বেদাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। বিধায় এটা করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে, যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে মানুষ আসে, উপলক্ষে সংশোধন হয়ে যাবে, যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন। কারণ শবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি পদ্ধতিতে জিকির ইবাদত বন্দেগী করছেন, এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন, নামাজ পড়ছেন, এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না। বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না। এই বেদাতকে আমরা বর্জন করি। সারা দেশে জোরালোভাবে
আমাদের সমাজে সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদআত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আছে, কুসংস্কার আছে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।